আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে এই মেনু বার পর্যন্ত কাজ শেষ করছি। আমাদের হেড মেনু হয়ে গেছে, হেডার হয়ে গেছে, আমাদের মেনু বার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের মেইন কন্টেন্টে কাজ করব। তো আমাদের মেইন কন্টেন্টটা এইরকম। এই যে আমাদের মেইন কন্টেন্ট, এটা মেইন কন্টেন্টটাকে একটু দেখি। মেইন কন্টেন্টটা সম্পূর্ণটাই একটা মেইন কন্টেন্ট এবং এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লেফট সাইড বারে আমাদের কন্টেন্ট এবং রাইট সাইড বার একটা রাইট সাইড বার, যেখানে আমাদের ক্যাটাগরি, লেটেস্ট পোস্ট, ফেসবুক ফ্যান পেজ এবং অ্যাড আছে এগুলো। তো আমরা আজকে শুরু করব কন্টেন্ট, মেইন কন্টেন্টের কাজটি শুরু করব। তো আমরা প্রথমেই লক্ষ্য করি আমাদের মেইন কন্টেন্টের জন্য একটা সম্পূর্ণ একটা ডিপ নেওয়া লাগবে এবং এটাকে দুই ভাগ করতে হবে। এখন তারপর এই যে লেফট যে মেনু কন্টেন্ট বারটা আছে, এইটাকে আমরা পোস্টগুলো লিখব। আমাদের এখানে একটা স্লাইড শো আছে, তো আমরা আপাতত স্লাইড শো না ব্যবহার করে জাস্ট ইমেজটাই ব্যবহার করি। পরবর্তীতে আমরা ইমেজের জায়গায় একটা স্লাইড শো এনে দেবো। এভাবে আমরা পোস্টগুলো দেখব। ওকে, তো কাজ শুরু করি। আমাদের এইচটিএমএল ফাইলে যাই। তো আমাদের নেটবিনে কাজ করতেছি। তো আমাদের এখান থেকে আমাদের মেনু বারের কোড শেষ হয়ে গেছে। তো আমরা এখান থেকে শুরু করি। আমরা কমেন্ট আউট করে দেই start coding for main content। ওকে, আমরা আমাদের কোডিং শুরু করে দেই। div class content fruit দিলাম। এটা একটা ডিভের মধ্যে রাখলাম সম্পূর্ণটার জন্য এবং এর মাঝে কন্টেন্টটা রাখি div ক্লাস কন্টেন্ট কন্টেন্ট রাখলাম। এখন এইটা হচ্ছে আমাদের কন্টেন্টটা, মেইন কন্টেন্ট। আমাদের যে সম্পূর্ণ কন্টেন্টটা আছে, এই সম্পূর্ণ কন্টেন্টটা, মাঝের যে কন্টেন্টটা আছে সম্পূর্ণ কন্টেন্টটা এই কন্টেন্টটা। এবং যে আমাদের যেহেতু আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা রাখতেছি, যেমন আমরা আমাদের মেনু বারকে আলাদা রাখছি এবং হেডারকে আলাদা রাখছি, তারপর মেনু বার, নিচের মেনু বারকে আলাদা রাখতেছি এবং আমাদের যে কন্টেন্টটাকে এটাকে আলাদা রাখতেছি এবং ফুটারকেও আলাদা আলাদা রাখতেছি। আমরা এসটিএমএল সিএসএস দেখেছি যে আমরা রাপার নামে একটা বা যে কোনো নামে একটা আইডি নিতাম বা ক্লাস নিতাম। ওই ক্লাসের মাঝে আমাদের যত কন্টেন্ট আছে সবগুলোই থাকতো, ওর মাঝে আমরা বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করতাম। তো আমরা যেহেতু প্রত্যেকটাই আলাদা আলাদা নিচ্ছি, সেজন্য আমরা কন্টেন্ট ফ্লুট নামে একটা নিচ্ছি। এইটা আমাদের 100% হতে পারে বা ফিক্সড ওয়াইতে হতে পারে। এইটার দ্বারাই আমরা একটা ফ্লোট লেপ দেবো এবং এখানকে মাঝে আনবো এবং কন্টেন্টের দ্বারা একটা ফিক্সড ওয়াইট করে দেবো। আমাদের এইটা ওয়াইটটা কত হবে এবং এই কন্টেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। তো আমাদের কন্টেন্টটাকে দুই ভাগে ভাগ করি। ডিভ ডিভ ক্লাস কন্টেন্ট লেফট দিলাম। আপনার যে কোনো নাম, আমরা এখানে চাইলে যে কোনো নাম ব্যবহার করতে পারি। তো আমরা এখানে কন্টেন্ট রাইট দেই, আর রাইট। ওকে, এখানে আমাদের কন্টেন্ট রাইটের কোড হবে। এখানে যেহেতু আমাদের কন্টেন্ট লেফট রাইট এবং অনেক বড় হবে, তাহলে আমরা এখানে কমেন্ট আউট করে রাখতে পারি স্টার্ট কোডিং ফর, এটা কপি করে দেই, স্টার্ট কোডিং কন্টেন্ট লেফট এখানে দেই। ওকে, কমেন্ট আউট করে দেই, কন্টেন্ট রাইট সাইড বার দিই, আর রাইট এসআইডি বি আর রাইট সাইড বার। তো আমাদের কন্টেন্ট, তো আমাদের দুই ভাগ হয়ে গেল। আমরা এমনিতে করছি, আমরা এর জন্য সিএসএস কোনো কোড ব্যবহার করিনি। তো আমরা এখানে আমাদের যেহেতু আমাদের সর্বপ্রথম লেফটে সর্বপ্রথম আমাদের ইমেজটা আছে, তো আমরা ইমেজটা অ্যাড করে একটু ভাগ করে দিই। ডিভ আইএমজি এসআরসি ইমেজ, ওটা ছিল আমাদের স্লাইড নামে, মেবি এসএল সাইড ব্যানার। তো আমরা একটু দেখে নিই আমাদের কি নামে সেভ করা আছে। তো কোথায়, মনে হয় এটা কেটে নেওয়া হয়নি। তো আমরা নতুন করে কেটেই নেই ইমেজটা। আমরা এখান থেকে ইমেজে ক্লিক করি, ফিচার পোস্ট, এই কোনটা আমাদের সম্পূর্ণটাই
ওকে, আমরা অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করে নেই। তো এখানে দেওয়া বাইরের মানে ওকে ঠিক আছে। তো আমরা সিলেক্ট করে নেই সম্পূর্ণটাই। ওকে, কন্ট্রোল শিফট সি আমরা জানি কপি করার জন্য, কন্ট্রোল নিউ নতুন পেজ নেই। ওকে, কন্ট্রোল ভি পেস্ট এবং সেভ ফর ওয়েব। ওকে, রং সেভ ফর ওয়েব করি এবং আমাদের পিএনজি ঠিক আছে সেভ করি। এখানে নাম দেই আমরা স্লাইড, যেহেতু আমাদের এখানে স্লাইড শোর জন্য SLID স্লাইড। ওকে, এটা আমরা কপি করে নেই, সেভ, এটা কেটে দেই। ওকে, চলে যাচ্ছে সব। এখন আমরা আমাদের HTML ফাইলে যাই, এখানে আমরা ইমেজটা এড করি স্লাইড SLID স্লাইড ডট পিএনজি। ওকে, দেখি আমাদের এখানে অ্যাড হয়েছে কিনা। ওকে, অ্যাড হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইমেজটা লেফট সাইড বারে একদম শেষ বরাবর চলে গেছে, কিন্তু আমাদের এখানে এটাকে মাঝে আনতে হবে। তো আমরা এটার জন্য CSS লেখা শুরু করি। তো এখান থেকে আমরা CSS শুরু করি, আমরা কমেন্ট আউট করে রাখি strt start coding for main content। ওকে, আমাদের প্রথম ক্লাসটা ছিল কন্টেন্ট ফ্লুট, এইটাতে আমরা দেই ফ্লোট লেফট দেই, যেহেতু আমরা পরবর্তীতে ফ্লোট লেফট রাইট করে ওইটাকে সেন্টারে আনবো, মাঝে আনবো। ফ্লোট লেফট দেই। ওকে, তারপরে আমাদের কন্টেন্ট এইটাতে আমরা ব্যবহার করি ওয়াইড দেই। আমরা ওয়াইড ব্যবহার করছিলাম পরে 990, ওয়াইড 990 পিক্সেল, মার্জিন 0 অটো দিলে আমাদের মাঝে আনার জন্য। তো দেখি আমাদের এখন আসছে কিনা। ওকে, দেখি সমস্যা কোথায়। কন্টেন্ট মার্জিন 0, তো এইটাতে হলো। তো আমরা একটু দেখি, এখানে আমরা কন্টেন্ট ফুলটা ওয়াইড দিয়ে দেই। ওয়াইড এখানে 100% দিলাম, এখানে যেহেতু আমাদের পুরোটাই আছে। আমরা ফ্লোট লেফট করে এখানে ওয়াইড দিলাম, ফিক্সড ওয়াইড। দেখি এখন কি করে। ওকে, কাজ হয়ে গেছে। তো আমাদের এখানে মাঝামাঝি চলে আসলো। দেখি আমরা একটা নিজে এমনিতেই লেখা লিখে দেখি আমাদের দুই লেফট সাইড বার হয়েছে কিনা। তো হয়নি, এটা আমাদের এইটার নিচে শো করতেছে, কারণ আমরা এটাকে এখনো দুই ভাগে ভাগ করিনি। তো আমরা কন্টেন্ট লেফটের জন্য কোডিং শুরু করে দেই, ডট কন্টেন্ট লেফট, এবং আরেকটা আছে আমাদের ডট কন্টেন্ট রাইট। ওকে, এখন আমরা এটাতে ব্যবহার করি। তো আমাদের এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, বাই ডিফল্ট দিলেও হয়। ওকে, তো আমরা একটু মাপটা নিয়ে নিই ফটোশপ থেকে, যে আমাদের এখানে কতটুক ওয়াইড দেওয়া লাগতে পারে। তো আমাদের এখান থেকে রুলার সিলেক্ট করি, এখান থেকে আমরা মাপ নিয়ে দেখি আমাদের কত, শিপ চেপে ধরে একটা 50 650 দেখাচ্ছে উইথ। তো আমরা 650 দেই। এখানে উইথ 650 পিক্সেল, যেহেতু এটা লেফটে থাকবে ফ্লোট লেফট। যদি আমাদের 990 থেকে 650 চলে যায়, তাহলে আমাদের থাকে 340। তো আমরা ওয়াইড দিয়ে দেই 340 পিক্সেল, এবং এটার ফ্লোট হচ্ছে রাইট। ওকে, এখন এইটা রাইটে চলে যাচ্ছে। তো আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল। তো আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, যে আমাদের দেখি এইটাতে একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে, যে মেইন কন্টেন্ট, এইটা দুই পাশে ড্রপ শ্যাডো দেওয়া আছে। তো আমরা ড্রপ শ্যাডোটা দেই, এটা হচ্ছে আমাদের কন্টেন্টে ড্রপ বক্স শ্যাডো প্রথমে
3 পিক্সেল দিলাম, এপাশে 0 দেই, 0 পিক্সেল, এখানে 6 পিক্সেল। তারপর কালার, এগুলো নিয়ে আমরা আমাদের বেসিক সিএসএস এ আলোচনা করছি, বেসিক এইচটিএমএল এ আলোচনা করছি, তো এখানে আলোচনা করতেছি না, জাস্ট ব্যবহার করে দেখি আমাদের ড্রাফট সেটা হয়েছে কিনা। ওকে, সমস্যা দেখাচ্ছে। বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল, 6 পিক্সেল। তো আমরা দেখি সিএসএস এ। ওকে, আমরা এখানে ফ্লোট লেফট দিয়ে দেই, কারণ এখানে ফ্লোট দেওয়া হয় নাই। দের পেজটা মেবি লেফটে চলে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে হোয়াইট এবং মার্জিন অটো এটাতে না রেখে, কন্টেন্টে না রেখে কন্টেন্ট ফ্লুটে দিয়ে দিই, কারণ এইটার দ্বারাই এখন হবে কি, এখন আমাদের যে কন্টেন্ট ফ্লুট এইটাকে আমরা হোয়াইট একটা নিয়ে নিলাম এবং ওইটাকে মাঝামাঝি নিয়ে আসলাম, এবং ওইটার মাঝে আর একটা কন্টেন্ট নিয়ে যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, বক্স শ্যাডো দিলাম এবং ফ্লোট লেফট দিয়ে ওইটাকে লেফটে নিলাম, এবং ওইটাকে এখানে আবার ওই কন্টেন্টটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখন আমার পেজটা সম্পূর্ণটা মাঝে আসবে এবং ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। তো আমরা মাঝে চলে যাচ্ছে এবং ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি 6 পিক্সেলের জায়গায় একটু বেশি দিয়ে দেই, তাহলে আমাদের শ্যাডোটা অনেক বিস্তৃত হয়ে যাবে। ওকে, একটু দুই পাশেই বেশি হয়ে গেছে। তো আমরা এখন নেক্সট পর্বে দেখব কিভাবে আমরা একটু এগুলোকে আবার ভালোভাবে ডেকোরেশন করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।